একেবারে কলকাতার প্রাণকেন্দ্র, সেখানে মেহতা বিল্ডিং এ আগুন। সেই ছবি আপনাদের একবার দেখাই। ইতিমধ্যেই ধোঁয়ায় ঢেকে গিয়েছে বেশ কিছুটা জায়গা। কলকাতা আরো একবার অগ্নিকাণ্ড। ইতিমধ্যেই 10টি ইঞ্জিন দমকলের ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। ঘটনাস্থলে প্রথমে 4টি ইঞ্জিন পৌঁছয় দমকলের এবং তারপরে আরো 6টি ইঞ্জিন পৌঁছে গেছে দমকলের। সেখান থেকে আমার প্রতিনিধিরা রয়েছেন, শঙ্কু রয়েছেন আমার সঙ্গে। শঙ্কু, কি অবস্থা এখন? দেখো, আমরা যতটুকু কথা বললাম, স্থানীয় যারা রয়েছে তাদের বক্তব্য যে এখানে এই মুহূর্তে আগুন অনেকটাই কন্ট্রোলে, কারণ তারা যেটা বলছেন যে দোকান থেকে আগুন লেগেছে তার মধ্যে ফায়ার সেফটি ছিল এবং তাদের জল দেওয়ার ব্যবস্থা ছিল। প্রথমেই যখন আগুনের ফুলকি ওঠে তখনই কিন্তু তারা সেই ফায়ার যে সেফটি তাদের মধ্যে ছিল তারা কিন্তু সেটাকে চালায়। তারপর দমকলে খবর যাওয়ার পর এখানে এসে এই মুহূর্তে দমকল পৌঁছেছে এবং দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন এসে পৌঁছচ্ছে। তুমি নিঃসন্দেহে আমাদের ক্যামেরাতে দেখতে পাচ্ছ যে কিংবা আমাদের যারা রয়েছেন এই মুহূর্তে দর্শক তারা দেখতে পাচ্ছেন যে মেহতা বিল্ডিং এখন হিন্দি একটি জায়গা এবং এখানে প্রচুর দোকান রয়েছে। সেখানে কিন্তু রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। অর্থাৎ এখানে ডি ব্লকে 3rd ফ্লোরে অর্থাৎ 4 তলায় যে আগুনটা লেগেছে সেই আগুনটা কিন্তু সবাই বলছেন কি এ পর্যন্ত যারা ফায়ার ব্রিগেডের লোকজন রয়েছে তারা প্রত্যেকেই বলছেন যে আগুনটা কিন্তু এই মুহূর্তে কন্ট্রোলে রয়েছে, বাইরে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তবুও কিন্তু যেহেতু কেমিক্যালের গোডাউন সেহেতু কিন্তু একটু স্পষ্ট হতে চাইবো, যেহেতু স্পটে রয়েছে এবং দমকল কর্মীদের সঙ্গে যেহেতু তোমার কথা হয়েছে, আগুন নিয়ন্ত্রণে মানে কি আগুনের উৎসস্থলে গিয়ে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে নাকি ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে, অর্থাৎ আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেদিকটা দেখা হয়েছে? দেখো, তুমি দেখতে পাচ্ছ যে আগুন যে ঘরটাতে লেগেছিল, অর্থাৎ যতটুকু আমরা প্রত্যক্ষদর্শীদের কথা থেকে জানতে পারছি যে ঘরটিতে আগুন লেগেছিল সেই ঘরটি কিন্তু নির্দিষ্ট করা গেছে এবং সেই ঘরটির থেকে আগুনটা যে ছড়িয়ে না পড়তে পারে সেটা কিন্তু অ্যারেস্ট করা গেছে। তবে এই মুহূর্তে কিন্তু প্রচন্ড ধোঁয়া রয়েছে, যেহেতু ওখানে কেমিক্যালের গোডাউন ছিল তার জন্য রীতিমতো এখনো পর্যন্ত কিন্তু আগুন নেভানো সম্ভব। শঙ্কু সঙ্গে থাকো। অপর প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, শঙ্কু আমাদের জানাচ্ছিলেন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলা যাবে না, যাতে আগুন না ছড়িয়ে পড়তে পারে সেই ব্যবস্থা করা গেছে, অর্থাৎ ফায়ার অ্যারেস্ট করা সম্ভব হয়েছে। আগুনের উৎসস্থল জানা গিয়েছে, সেখানে পৌঁছে আগুন পুরোপুরি নেভানো এখনো সম্ভব হয়নি। তুমি কি দেখতে পাচ্ছ? মেহতা বিল্ডিং এর যে বি ব্লক, সেই বি ব্লকের একটু সঙ্গে থাকো দেবাশিস। থেকে যায় বছর ধরে থেকে যাচ্ছে, উপরে লেগেছে। কি ছিল উপরে? প্রত্যক্ষদর্শী যারা ওখানে থাকেন, দেখুন এইটুকু খবর আছে 3 তলায় আগুন লেগেছে। এবারে কোথায় আগুন লেগেছে আমরা কেউ লোকেট করতে পারিনি, আর আমরা নিজেরাও বুঝতে পারিনি। এই মুহূর্তে কি অবস্থা? এই মুহূর্তে তো কিছু বোঝা যাচ্ছে না, এখনো ধোঁয়া বেরোচ্ছে, চারদিক অন্ধকার। আমাদের শোরুমটাও বন্ধ করতে হয়েছে। প্রথমে বুঝতে পারি আমাদের পারফিউমের কি নাম আপনার? আমার নাম হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি। আমাদের ওষুধের দোকান। अरे हमारे सामने ही दुकान आगुन लगे थे। माने आगुन खिड़की छिलो, खिड़की से बहुत तेज आग बाहर निकल रहा था और उसको कंट्रोल करने के लिए हम लोग पहले तो भागा। बहुत जन इसी रूम में था तो बंद था सारा, तो बहुत जन को पता ही नहीं चला। फिर चिल्ला के पूरा एक राउंड काटा, आग चिल्लाया। उसके बाद में लोग बाहर आया तो फिर जो एक्सेस पाइप है, जो फायर फाइटिंग वाला पाइप, वो पाइप लेके खींचा और खींच के जब आगे देने लगा और फायर फाइटिंग इंस्ट्रूमेंट सारा ऊपर में है, तो उनका क्लिप निकाल के बैरियर निकाल के जब आग बुझाने का कोशिश किया था, इतना तेज आग था। पहले वो रूम नहीं खोल रहा था, केमिले बोल के दुकान था, उसका बेचारा स्टाफ को मालूम नहीं था, वो रूम नहीं खोल पा रहा था। कोई अंदर में था? अंदर कोई नहीं था, बंद था वो रूम, बहुत दिन से बंद था। केमिले बोल के दुकान था, तो उसका जब ताला खोलने के लिए स्टाफ आया वो खोल नहीं रहा था। फिर उनको बोला खोल दो नहीं तो पूरा बिल्डिंग में आग फैल जाएगा। किसका था वो केमिकल दुकान का नाम क्या था? केमिकल का ही दुकान है वो, लेकिन यहाँ तो सारा केमिकल का ही दुकान है। मैक्सिमम केमिकल और मेडिसिन का ही हब है, एशिया का हब है ये, तो यहाँ पर तो मेडिसिन ही होगा। अब एसी एयर कंडीशन जो था वो फट गया था। अभी हालत कैसे है? अभी यहाँ से तो बोलना मुश्किल है, लेकिन ऊपर आग बहुत आउट ऑफ कंट्रोल था, पूरा रूम में आग फैल चुका था। জিজ্ঞেস করার চেষ্টা করো যে ভিতরে কেউ রয়েছেন কিনা, রয়ে গিয়েছেন কি ভিতরে কেউ? শঙ্কু, पकड़ा है, पास वाला 2-3 रूम है उसमें आग पकड़ा है। ऊपर फायर फाइटिंग इंस्ट्रूमेंट सारा है, सब कुछ हम लोग सब मिलके ही कर रहा था। आग बुझाने का पूरा कोशिश हुआ है, लेकिन कंट्रोल में उस टाइम आया नहीं। हम 2 दमकल को फोन किया था गूगल से, और एक जो है यहाँ से पास से वो आ चुका था। आपका नाम क्या है? शशि बैद। অপর প্রতিনিধি দেবাশিস আমার সঙ্গে রয়েছেন। দেবাশিস, তুমি কি দেখতে পাচ্ছ ওখান থেকে?
দেখো মূলত মেহতা বিল্ডিং এর যে বি ব্লক, সেই বি ব্লকের তৃতীয় তলে এই ওষুধের দোকান, মূলত এই দোকানটি কিন্তু এই যে ঘরে আগুন লাগে সেই ঘরটি কিন্তু দীর্ঘদিন ধরে বন্ধ, এবং এখানে মূলত মজুত করা ছিল স্যানিটাইজারের মতন যে কেমিক্যাল, সেই কেমিক্যাল সেখানে মজুত করা ছিল। কার্যত এসি থেকেই মূলত এই আগুন লাগে বলে মনে করা হচ্ছে, এবং এখানে কিন্তু বিস্ফোরণের আওয়াজ পাওয়া যায়। ওখানকার যে আশেপাশে যে যারা এই কোম্পানিতে কাজ করে তারা বেরিয়ে আসতে সক্ষম হয়েছে, তবে এখনো পর্যন্ত আর কেউ আটকে থাকার তা পরিষ্কার নয়। এখানকার যা মালিক বা যারা রয়েছে তারা প্রত্যেকেই বেরোতে সক্ষম হয়েছে, তবে এতটাই কেমিক্যাল মজুত রয়েছে সেখানে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা যথেষ্ট দুর্বিষহ। এবং মূলত যে দোকান যেই এলাকা আগুন লেগেছে সেটি কিন্তু বন্ধ থাকার জন্য দমকল সেখানে পৌঁছতে পারছে না। আশেপাশে চারিদিক থেকে আগুন নেভানো, অর্থাৎ তুমি যে বলছিলে দমকলের ভাষায় ফায়ার অ্যারেস্ট, সেই ফায়ার অ্যারেস্টের কাজটা দমকল কর্তৃপক্ষ সেটা করতে পেরেছে। আগুন নতুন করে ছড়িয়ে না পড়ার আশঙ্কা থাকলেও আশেপাশে যে দোকানগুলি রয়েছে সেগুলিও কিন্তু ওষুধের দোকান, সেখানেও স্যানিটাইজারের মতন কেমিক্যাল সেখানে কিন্তু মজুদ রয়েছে। ফলে সেই কারণে আরো যত্নশীলভাবে আরো যাতে আগুন ছড়াতে না পারে বাইরে থেকে আগুনকে নিয়ন্ত্রণ করার কাজ চালাচ্ছে দমকল কর্মীরা। এবং ইতিমধ্যেই আমরা দেখেছি যে দমকল কর্মীরা যারা অক্সিজেন মাস্ক পরে অক্সিজেন সিলিন্ডার নিয়ে তারা ভিতরে ঢোকার চেষ্টা করছে, কেউ আটকে আছে কিনা সেটাকে কিন্তু আগে সিওর করতে হবে। সেই জায়গা থেকে যদি মানুষ আটকে থাকে তাদেরকে রেস্কিউ করতে হবে। বলে পুরো বিল্ডিং ইতিমধ্যে কিন্তু ফাঁকা করার জন্য দমকল এবং যদি আগুনের উৎসস্থলে না পৌঁছানো যায়, যে সেখান থেকে যদি আগুন নেভানো সম্ভব না হয়, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব খুব বেশি নয় এবং দোকানগুলো সবই গায়ে গায়ে, এবং এইরকম মানে বেশ পুরনো বিল্ডিং এ মেহতা বিল্ডিং, যদিও দাবি করছেন দোকানদাররা যে এখানে সব রকম আগুন নেভানোর মতো সব রকম ব্যবস্থা রয়েছে, কিন্তু তারপরেও তা যথেষ্ট নয়, তা তো বোঝাই যাচ্ছে আগুনের লেলিহান শিখা থেকে। আগুনের যে লেলিয়ান শিখা, সেখানে কিন্তু প্রথমে সিলিন্ডার থেকে তোমার এসি ব্লাস্ট হয় বা এসি ইলেকট্রিক থেকে সেখান থেকে আগুন লাগে। তারপর যে ড্রামগুলি ছিল সেই ড্রামগুলিতে আগুন লাগে। তুমি যেটা বলছো যে পৌঁছতে না পারলে আশেপাশের দোকানগুলি কি হবে, দমকল কর্মীরা কিন্তু এটাই ঠিক করছে যাতে এই জায়গাটা যাতে আটকানো যায়, অর্থাৎ অন্য কোনো ওষুধের দোকানে সেখানে যাতে আগুন না পৌঁছায়, সেখানে যাতে অন্য বিল্ডিং এ আগুন না লাগে সেটারই ব্যবস্থা করছে। তোমাকে আমি দেখাতে পাচ্ছি ছবি, আগুনের লেলিয়ান শিখা, সেই আগুনের লেলিয়ান শিখা যাতে অন্যত্র ছড়াতে না পারে সেই প্রচেষ্টাই চালাচ্ছে। আগুনের উচ্চস্থলে পৌঁছানোর জন্য ইতিমধ্যে দমকল কর্মীরা যারা অক্সিজেন মাস্ক অক্সিজেন সিলিন্ডার নিয়ে ইতিমধ্যে বিল্ডিং এর উপরে যাওয়ার চেষ্টা চালাচ্ছে, তার কারণ ভিতরে যদি ওই দরজা ভেঙে না ঢোকা যায় তাহলে কিন্তু সেই উচ্চস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ খুব কঠিন হবে। তবে অবশ্যই দমকলের তরফ থেকে পরিষ্কার করে জানানো হচ্ছে নতুন করে আগুন ধরা বা আগুন ছড়ানোর কোনো আশঙ্কা আপাতত নেই। তারা আশা করছে যে দমকল এই আগুন সঙ্গে থাকো, আপডেট তোমার থেকেই নেবো। দমকলের 10টি ইঞ্জিন রয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, ফায়ার অ্যারেস্ট করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত আগুনের উৎসস্থলে পৌঁছে আগুন যতক্ষণ না পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যাচ্ছে বা আগুন পুরোপুরি নেভানো যাচ্ছে ততক্ষণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। নজর থাকবে আমাদের।